হ্যালো এভরিওয়ান, আজকের এই এক্সপ্লেনার বা বিশ্লেষণে আমরা খুবই ইন্টারেস্টিং আর গভীর একটা টপিক নিয়ে কথা বলবো। বিভিন্ন ধর্মতাত্ত্বিক দলিল আর ঐতিহাসিক টেক্সট ঘেটে আমরা মূলত সাফায়াত মানে সুপারিশের আসল কনসেপ্টটা কি সেটাই ডিকোড করার চেষ্টা করব। সরাসরি মূল সোর্সগুলোতে কি বলা আছে সেটা একদম স্টেপ বাই স্টেপ দেখব আমরা। তো চলুন আর কথা না বাড়িয়ে একদম সরাসরি টপিকে ঢুকে পড়া যাক। মূল যে প্রশ্নটা দিয়ে আলোচনাটা শুরু করা যায় তা হলো অলি আউলিয়া বা পীর বুজুর্গরা কি আসলেই পরকালে কাউকে পার করে দেওয়ার বা সুপারিশের গ্যারান্টি দিতে পারেন? শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। অনেকেরই একটা স্ট্রং বিশ্বাস আছে যে কোনো বিশেষ ব্যক্তি বা মাধ্যম হয়তো পরকালে তাদেরকে ঠিকই বাঁচিয়ে দেবে। কিন্তু আমাদের মূল সোর্স বা টেক্সটগুলো আসলে কি বলছে? আজকের এই বিশ্লেষণে ঠিক এই জায়গাটাকেই একদম লজিক্যালি ব্যবচ্ছেদ করা হবে। পুরো ব্যাপারটা একদম ক্লিয়ারলি বোঝার জন্য আজকের আলোচনাটাকে 4টা মূল ভাগে ভাগ করেছি আমরা। 1. সুপারিশের প্রকৃত মালিক আসলে কে? 2. আখিরাতে বা পরকালে মুক্তির 4টা মাধ্যম কি? 3. পাপের বোঝা আর আত্মীয়তার সম্পর্ক এবং সবশেষে চূড়ান্ত সাফায়াত বা সুপারিশের আসল রূপ। প্রথমেই আসা যাক আমাদের 1 নম্বর পয়েন্টে, সুপারিশের প্রকৃত মালিক কে? যে কোনো বিচার বা আইনি প্রক্রিয়ায় শুরুতেই কিন্তু বুঝতে হয় যে চূড়ান্ত অথরিটি বা ক্ষমতাটা আসলে কার হাতে। ঠিক একইভাবে সাফায়াতের ক্ষেত্রেও এই মূল পাওয়ারটা কার কাছে আছে সেটা জানাই হলো সবচেয়ে জরুরি। সূরা আজ-জুমারের ৪৪ নম্বর আয়াতে একদম আনকন্ডিশনালি একটা কথা ডিক্লেয়ার করা হয়েছে। বলা হচ্ছে, বলো, সকল সুপারিশ আল্লাহর মালিকানাধীন, আসমানসমূহ ও জমিনের রাজত্ব একমাত্র তারই। এই টেক্সটটা কিন্তু একটা দারুণ বেসলাইন তৈরি করে দেয়। এর মানে হল সুপ্রিম অথরিটির পারমিশন ছাড়া সেখানে কোনো সুপারিশ বা সাফায়েতের অস্তিত্ব থাকাটা জাস্ট ইম্পসিবল। এরপর সূরা আজ-জুমারের ৪৩ নম্বর এবং সূরা আজ-সাজিদার ৪ নম্বর আয়াতগুলো যদি আমরা একটু খেয়াল করি, সেখানে দেখা যায় যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মাধ্যম, হতে পারে কোনো মূর্তি বা জড়বস্তু, এগুলোকে সুপারিশকারী হিসেবে ধরে নেয়, তাদের এই কনসেপ্টটাকে পুরোপুরি নাকচ করে দেওয়া হয়েছে। টেক্সটগুলো একদম সোজাসাপটা বলছে যে ওইসব তথাকথিত সুপারিশকারীদের নিজেদেরই তো কোনো ক্ষমতা বা বোধ নেই, তাই অন্যের জন্য সুপারিশ করার প্রশ্নই আসলে ওঠে না। এবার মুভ করা যাক আমাদের দ্বিতীয় পর্বে, আখিরাতে মুক্তির 4 মাধ্যম। সাধারণত এই দুনিয়াতে কোনো অপরাধী কিন্তু শাস্তি থেকে বাঁচার জন্য নানা রকম লুপহোল বা ফাঁকফোকর খোঁজে, তাই না? কিন্তু পরকালের সেই ডিভাইন কোর্টে বা ঐশী আদালতে কি এই দুনিয়াবি নিয়মগুলো আদৌ খাটবে? চলুন দেখা যাক। সূরা আল বাকারার ৪৮ নম্বর আয়াতে বলা হচ্ছে, আর তোমরা সেদিনটিকে ভয় করো যেদিন কেউ কারোর কোনো কাজে আসবে না, আর কারোর পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারোর কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, আর তারা সাহায্যপ্রাপ্ত হবে না। খেয়াল করলে দেখা যায় এই আয়াতটা কতটা পাওয়ারফুল। এটা মূলত বিচার দিবসে মানুষের দুনিয়াবি সমস্ত পালানোর পথ বা এসকেপ রুটগুলোকে একেবারে সিস্টেম্যাটিক্যালি ব্লক করে দিচ্ছে। স্কলার আর তাফসিরকার করা এই আয়াতটাকে অ্যানালাইজ করে বাঁচার 4টা কাল্পনিক উপায়ের কথা বলেছেন, যেগুলো মানুষ সাধারণত দুনিয়াতে ব্যবহার করে। প্রথমত, সাবস্টিটিউশন বা একজনের শাস্তি আরেকজন মাথা পেতে নেওয়া। দ্বিতীয়ত, পাওয়ার খাটিয়ে কোনো আনঅথরাইজড সুপারিশ করা। তৃতীয়ত, টাকা পয়সা বা পুণ্য দিয়ে মুক্তিপণ বা র্যানসাম দেওয়া। আর চতুর্থত, দলবল নিয়ে গ্যাং বা গ্রুপের সাহায্যে পার পেয়ে যাওয়া। কিন্তু টেক্সট বলছে ঈমান ছাড়া এই 4টা মেথডের প্রত্যেকটাই সেদিন চরমভাবে ফেল করবে, জাস্ট কাজই করবে না। তার মানে এখান থেকে মেইন টেকওয়ে বা শিক্ষণীয় বিষয়টা কী দাঁড়াচ্ছে? বিষয়টা খুব সিম্পল। দুনিয়ার জাস্টিস সিস্টেম আর ঐশী আদালতের নিয়ম পুরোপুরি আলাদা। সোর্সগুলো বারবার এটাই মনে করিয়ে দিচ্ছে যে সঠিক বিশ্বাস বা ঈমান ছাড়া এই দুনিয়ার কোনো কৌশল, কোনো ট্রিক্স বা কোনো সুপারিশই কাউকে এক চুলো সাহায্য করতে পারবে না। রাইট, এবার আসি 3 নম্বর পর্বে, পাপের বোঝা এবং আত্মীয়তা। এই পার্টে আমরা দেখব একজন মানুষের চরম আইসোলেশন বা একাকিত্বের বিষয়টা। এই পৃথিবীতে আমরা কথায় কথায় পরিবার বা কাছের মানুষদের উপর নির্ভর করি, কিন্তু সেই আল্টিমেট জাজমেন্ট ডেতে এই সম্পর্কগুলোর আসলে কি হবে? সূরা ফাতিরের 18 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। এটা হলো অ্যাবসোলুট পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটির একটা ক্লাসিক উদাহরণ। এখানে একদম ক্লিয়ার কাট বলা আছে যে প্রত্যেকে নিজের কাজের জন্য শুধু নিজেই রেসপন্সিবল থাকবে। একজনের পাপের বোঝা অন্যজনের ঘাড়ে ট্রান্সফার করে দেওয়ার কোনো অপশনই আসলে সেখানে নেই। বিখ্যাত স্কলার ইবনে কাসিরের ধারাভাষ্য অনুযায়ী বিচারের দিনের পরিস্থিতিটা হবে রীতিমতো ভয়াবহ। ভাবলে অবাক হতে হয় যে বাবা দুনিয়াতে তার সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দিতে পারতেন, সেদিন সেই বাবাও নিজের সামান্য একটা নেক আমল বা পুণ্য সন্তানকে দিতে সোজা অস্বীকৃতি জানাবেন। একইভাবে যে স্ত্রী স্বামীর জন্য পুরো জীবন স্যাক্রিফাইস করেছেন, তিনিও সেদিন মুখ ফিরিয়ে নেবেন। দৃশ্যটা খুব ড্রামাটিক মনে হলেও টেক্সট অনুযায়ী এটাই সেদিনকার সবচেয়ে কঠিন রিয়ালিটি। তো
এই আইসোলেশনের পয়েন্টটা কনক্লুড করার আগে এটাই বুঝতে হবে যে সেদিন সবাই শুধু নিজেকে সেভ করার চিন্তাতেই এত বেশি ডেসপারেট থাকবে যে দুনিয়ার সবচেয়ে ক্লোজ বন্ড বা সম্পর্কগুলো জাস্ট উধাও হয়ে যাবে। সবাই শুধু নিজের হিসাব মেলাতেই ব্যস্ত থাকবে। চলে এলাম আমাদের এক্সপ্লেইনারের একদম শেষ পর্বে, চূড়ান্ত সাফায়েত বা সুপারিশ। এতক্ষণ তো দেখলাম কি হবে না আর কে সুপারিশ করতে পারবে না। তাহলে প্রশ্ন হলো, আসলেই কার কাছে এই অথরাইজড পাওয়ারটা আছে? চলুন এবার এই ক্লাইম্যাক্স অংশটাতে ফোকাস করা যাক। সহিহ বুখারীর ৬৬৫৬ নম্বর হাদিসটা আমাদের সামনে একদম শ্বাসরুদ্ধকর একটা সিনারিও তৈরি করে। বিচারের দিন পুরো মানবজাতি যখন একটা বিশাল ময়দানে একত্রিত হবে, সবার মাঝে কাজ করবে এক চরম উৎকণ্ঠা। বিচার প্রক্রিয়াটা যেন অন্তত শুরু হয়, এটুকু চাওয়ার যেন তারা হন্যে হয়ে এমন কাউকে খুঁজতে থাকবে যিনি তাদের রবের কাছে গিয়ে জাস্ট একটু কথা বলার সাহস করবেন। সোর্স বলছে, এই ডেসপারেট পরিস্থিতিতে মানুষ প্রথমে ছুটে যাবে প্রথম মানব এবং নবী আদম আলাইহিসসালামের কাছে। তিনি যখন অপারগতা প্রকাশ করবেন, তখন মানুষ যাবে নূহ আলাইহিসসালামের কাছে। এরপর একে একে ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাইহিসসালামের কাছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কেউই এই বিশাল দায়িত্বটা কাঁধে নেওয়ার সাহস পাবেন না। শেষমেশ পুরো মানবজাতি এসে উপস্থিত হবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখান থেকে একটা জিনিস কিন্তু খুব দারুণভাবে ফুটে ওঠে, আর তা হল স্বয়ং নবীদের প্রগাঢ় বিনয় আর ভয়। একটু ভাবলে দেখা যায়, যারা স্রষ্টার সবচেয়ে প্রিয় মানুষ, সেই গ্রেটেস্ট নবীরাও সেদিন প্রচণ্ড প্রতাপের সামনে নিজেদের অতীতের ছোট ছোট ভুলের কথা মনে করে রীতিমতো কাঁপতে থাকবেন। এই একটা ঘটনায় আমাদের বুঝিয়ে দেয় যে সেই দিনটার গ্র্যাভিটি বা গাম্ভীর্য ঠিক কতটা আনরিয়াল হবে। আর ঠিক তখনই আসবে সেই চরম মুহূর্ত। হাদিসের বর্ণনায় বলা হয়েছে, মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের নিচে সিজদায় লুটিয়ে পড়বেন আর তার প্রশংসা করবেন। আর তখনই আল্লাহ তাকে এই ঐতিহাসিক পারমিশনটা দেবেন। বলা হবে, হে মোহাম্মদ, মাথা তোলো, বলো শোনা হবে, সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। তাহলে আজকের এই সবগুলো সোর্স ঘেটে যে বটম লাইনটা পাওয়া যাচ্ছে তা হল, সাফায়েত বা সুপারিশ করাটা কোনো মানুষের ইনহেরেন্ট রাইট বা জন্মগত অধিকার নয়। এটা শতভাগ আল্লাহর তরফ থেকে দেওয়া একটা বিশেষ প্রিভিলেজ বা অনুমতি মাত্র। এই যে দুনিয়াতে বসে অনেকেই ধরে নেন অমুক আমাকে ইচ্ছামতো পার করে দেবে, ধর্মতাত্ত্বিক উৎসগুলো কিন্তু এ ধরনের চিন্তাভাবনাকে একদম রুট থেকে বাতিল করে দেয়। আজকের এই এক্সপ্লেনারটা শেষ করার আগে একটা পয়েন্ট দিয়ে যাই, যেটা আসলেই একটু ডিপলি ভাবা দরকার। একবার ভাববার বিষয় হলো, যদি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষেরা মানে স্বয়ং মহান নবীরাই সেই দিনটাকে এতটা ভয় পান এবং নিজেদের বাঁচানো নিয়ে কনসার্ন থাকেন, তাহলে একজন সাধারণ মানুষ হিসেবে আল্টিমেট ভরসার জায়গাটা আসলে কোথায় হওয়া উচিত? আশা করি আজকের এই ফ্যাক্ট বেসড আলোচনাটা নতুন করে অনেক কিছুর উত্তর মেলাতে সাহায্য করবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।